নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমরা এখানে মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। আমরা চেষ্টা করি আপনাদের যতটা পারা যায় মোটিভেট করতে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আর আমাদের চ্যানেলে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের টপিকে আমরা আলোচনা করব চাণক্যের 3টি গুরুত্বপূর্ণ নীতি। হ্যাঁ, আজকে আমরা চাণক্যের 3টি নীতি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, জীবনে যদি অর্থ সফলতা লাভ করতে চান তাহলে চাণক্যের কিছু নীতি আমাদের মানতে হবে। আপনাকেও সেই চাণক্যের কিছু নীতি মানার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ নীতিকে মানতেই হবে। কেন বলছি, ভিডিওটা যদি পুরো দেখেন আপনিও বুঝতে পারবেন যে এই 3টে নীতি না মানলে আপনি জীবনে সুখ, অর্থ, সাফল্য কোনোটাই লাভ করতে পারবেন না। তাই চলুন আমরা এটা নিয়ে আলোচনা করি। তো আজকের এই টপিকে আমরা যেহেতু চাণক্যকে নিয়ে আলোচনা করব, আমরা সকলেই জানি চাণক্য কূটনীতিবিদ, একজন সর্বশাস্ত্রজ্ঞ অর্থনীতিবিদ ছিলেন। তো সেই চাণক্যের বুদ্ধিতে অনেক কিছু করা সম্ভব। অনেক 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 বড় মাপের মানুষরাও চাণক্যের নীতিকে আজও কিন্তু পাথেয় করে এগিয়ে যায়। তাই আমরা যদি চাণক্যের সেই নীতিগুলোর মধ্যে কিছু নীতিকে আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা জীবনে অনেকটাই সাকসেস পেতে পারি, অনেকটাই জীবনের পথগুলোকে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারি। তো চাণক্য এমন কিছু কথা বলেছেন, এমন কিছু নীতি প্রয়োগ করেছেন যেগুলো আমরা আজকে জানবো। তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ নীতি অবশ্যই জানবো, যে 3টে নীতি মানলে আপনার জীবনে অর্থ, সুখ, সাফল্য আপনি কিন্তু অনায়াসে লাভ করতে পারেন। আমাদের জীবন এমন একটা জায়গা, কখনো ভালো কখনো খারাপ, এই পরিস্থিতি কিন্তু আসবেই। আমরা কোনো সময় বলতে পারি না যে আমাদের সারা লাইফটা ভালো যাবে, কখনো বলতে পারি না আমরা সব সময় খারাপ যাবে। খারাপ ভালো মিশ্রিত আমাদের জীবন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু নিজেকে সবসময় মেন্টালি স্ট্রং রাখতে হবে নিজেদেরকে। তাহলে চাণক্যের সেই 3টে গুরুত্বপূর্ণ নীতি কী কী, চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক। 1 নম্বর, চাণক্য একটা কথা বলেছিলেন, পরাজয় থেকে শিক্ষা লাভ করতে হবে। হ্যাঁ, আপনি যখন হেরে গেলেন, যে কোনো বিষয় হতে পারে, কিন্তু আমি বলছি না যে একটা বিষয়ই হবে, পরাজয় থেকে আপনাকে শিক্ষা লাভ করতে হবে। আপনি যখন হেরে গেলেন তখন কেন হারলেন, কী জন্যে হারলেন, কোন জায়গাটায় ভুল ছিল, সেইগুলোকে যদি আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করতে পারি এবং সেই জায়গা থেকে যদি আমরা শিক্ষা লাভ করতে পারি এবং সেই শিক্ষা থেকে যদি পরবর্তী ধাপে এগোনোর সময় যদি সেই পন্থাগুলো অবলম্বন করতে পারি, আমরা কিন্তু হারব না। যে ভুলটা করেছিলাম, যার জন্য হেরেছিলাম, সেই ভুলটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা করব না। আমাদের কিন্তু মেন্টালিটি স্ট্রং রেখে সেই পথে হাঁটতে হবে, তাই না? তাহলে চাণক্য বলেছেন, পরাজয় থেকে শিক্ষা লাভ করুন। পরাজয় মানে হেরে যাওয়া নয়, পরাজয় মানে একটু শিক্ষা লাভ করতে হবে। যে ভুলটা করেছি পরবর্তীতে সেই ভুলটা করব না, আমি সাকসেস পাবো, তাই না? একবার নয় দুবার হবে, দুবার নয় তিনবার হবে, কিন্তু আমাকে এগোতে হবে। 2 নম্বর, কখনো হাল ছাড়বেন না। আমরা অনেক সময় কী করি, একবার ব্যর্থ হয়ে গেলেই আমরা সেখান থেকে সরে যাই। এরকম মানুষ কিন্তু বহু আছে আমাদের সমাজে, আমাদের দুনিয়ায়, আমাদের আশপাশে। কখনো হাল ছাড়বেন না। চাণক্য বলেছেন, কখনো হাল ছাড়া যাবে না। আজ হয়নি কাল হবে, আজ পারছি না কালকে পারবো, তাহলে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। এর অনেক গুরুত্ব আছে। তাহলে কখনো হাল ছাড়বেন না। যত বাধাই আসুক, যত কষ্টই আসুক, যত সমস্যায় আসুক, আপনি যদি ওয়েট করতে পারেন, আপনি যদি অপেক্ষা করতে পারেন, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি যদি লেগে থাকতে পারেন, সাকসেস আসতে বাধ্য। কেউ একবারে অনেক বড় সাফল্য পায়, কেউ 10 বারে সাফল্য পায়। যে একবারে পায় তার যে জ্ঞান অভিজ্ঞতা তৈরি হয়, আর যে 10 বারে পায় তার যে জ্ঞান অভিজ্ঞতা তৈরি হয়, আপনি নিজেও একজন মানুষ হিসেবে একটু ব্রেন খাটালে বুঝবেন তার মেন্টালিটির জায়গাটা অনেক 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 শক্তিশালী। তাই বলছি, হাল ছাড়বেন না বন্ধু, চেষ্টা চালিয়ে যান। আর 3 নম্বর, নিজের মনকে জয় করতে শিখুন। আমাদের জীবনের সব থেকে কিছু করতে না পারা, এর যে একটা বড় শত্রু, অর্থাৎ সব থেকেই মনের বড় শত্রু হচ্ছে মনকে জয় করতে না পারা। এটাই আমাদের জীবনকে অনেক ক্ষতির সম্মুখীন করে দেয়। নিজের মনকে জয় করতে শিখুন।
আমরা ছোট ছোট বিষয়গুলোকে অ্যাভয়েড করি, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোই আমাদের জীবনে সাকসেসের বড় একটা পার্ট আমরা বুঝতে পারি না। যে কোনো ক্ষেত্রে নিজের মনকে জয় করতে শিখুন, নিজের মনকে আনন্দিত করতে শিখুন। নিজের মনকে জয় করতে না পারলে আপনি কখনো সাকসেস পাবেন না। আমাদের মন অনেক কিছু চায়, কিন্তু সব কিছু মানুষের জীবনে পাওয়া সম্ভব হয় না। আমরা ছোট বিষয়গুলোকে অ্যাভয়েড করি, আনন্দিত হতে পারি না, কিন্তু হতে হবে। তাই নিজের মনকে জয় করতে শিখুন। দেখুন, আপনি অনেক 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 সাফল্য অর্থবান হতে পারবেন। চাণক্যের 3টে নীতি মাথায় রাখুন আর সামনের দিকে এগিয়ে যান। সাকসেস আপনার জীবনে আসতে বাধ্য। ওকে, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।